আমরা ডকুমেন্ট উত্তোলনের জন্য যে আবেদন করছি সেটা সর্বশেষ অবস্থা কিভাবে দেখব, এখন সেটাই আমরা খেয়াল করব। আমরা প্রথমে যাব এরকম গুগলে অথবা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পর আমরা এখানে সার্চ বারে সার্চ দিব ঢাকা। ঢাকা বোর্ড লেখা সার্চ দেওয়ার পর আমরা গেলাম সার্চ বারে। আমাদের এরকম আসবে, যেরকম প্রথমে আসছে যে ঢাকা এডুকেশন বোর্ড, আবার এখানে টিসি কন্ট্রাক্টাস এগুলা থাকতে পারে। আমরা প্রথমে যেটা আছে ঢাকা এডুকেশন বোর্ড, এটাতে যাব। এটাতে যাওয়ার পর এরকম একটা ঢাকা বোর্ডের ওয়েবসাইট ওপেন হবে। সেখানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে বাম সাইডে অনলাইন অ্যাপ্লিকেশন এক্সামিনার রিকোয়ারমেন্ট। আমাদের প্রয়োজন হচ্ছে আমরা যে ডকুমেন্টের সর্বশেষ অবস্থা চেক করব, সেটার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন। প্রথমে এই যে এটার মধ্যে আমরা ক্লিক করব, অনলাইন অ্যাপ্লিকেশন। এটার উপর ক্লিক করার পর এরকম আমাদের সামনে আসবে সমতুল্য সনদের আবেদন ও নাম বয়স সংশোধনের আবেদন, এবং 3 নম্বর আছে ডকুমেন্ট উত্তোলনের আবেদন, সার্টিফিকেট সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মার্কশিট। তো আমরা যদি ফ্রেশ কপি উত্তোলনের জন্য আবেদন করি, সেজন্য আমাদের এখানে এটার মধ্যে ক্লিক করব। এই যে নীল লেখা আসছে, ক্লিক করার পর এখানে আবেদন ফর্ম আছে, সর্বশেষ অবস্থা, পাসওয়ার্ড পুনরুদ্ধার, আবেদন সংশোধন, ম্যানুয়াল। আমরা সর্বশেষ অবস্থাতে ক্লিক করব। সর্বশেষ অবস্থাতে ক্লিক করার পর এখন আমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড। তো এখন এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড আছে। আমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেব। আমাদের এটা দেখতেছি একটা আপনার প্রত্যেকটা আবেদনের পর একটা করে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেটা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে উপরে গোলাপি কালার লেখাটা আছে, ডকুমেন্ট উত্তোলনের সময় এই আবেদনের কপি অবশ্যই লাগবে বা দেখাতে হবে। এটা আবেদন করার পর আপনারা ডাউনলোড করে রাখবেন, প্রিন্ট করবেন। তাহলে আপনাদের আবেদনের পর যদি আপনারা টাকা পে না করেন, এখানে বড় করে লেখা থাকবে যে আবেদন করছেন কিন্তু টাকা পে করেননি, তখন এখানে লেখা থাকবে যে এতদিনের মধ্যে সোনালী সেবার মাধ্যমে টাকা পরিশোধ করুন। আপনি বিকাশের মাধ্যমে টাকা দিতে পারবেন যখন আবেদন করবেন ফ্রেশ কপির জন্য। তা যখন আপনি টাকা পে করে দেবেন তখন এখানে এইটা লেখা আসবে। তারপর কিছুদিন পর আপনার মেসেজ আসবে বা সর্বশেষ অবস্থা কী দেখাচ্ছে, আপনি নিজে আইডি পাসওয়ার্ড এরকমভাবে লগ ইন করে দেখতে পারবেন। আপনারা দেখতে পারবেন যে নিচের দিকে দেখবেন লেখা থাকবে যে এই যে এখানে আপনি টাকা পে করেন, এখানে 500 টাকা সোনালী সেবা লেখা থাকবে এবং স্ট্যাটাস পেড দেখাচ্ছে। আর নিচে আপনি এখানে দেখুন লাস্ট আপডেট। আমাদের লাস্ট আপডেটটা হচ্ছে এখনও দেখাচ্ছে না, মানে এটা এখনও অ্যাপ্রুভ হয়নি। সেজন্য আমরা হচ্ছে একটু আরেকটার মধ্যে চাই যেটা অ্যাপ্রুভ হয়েছে, ওটার মধ্যে কী লেখা থাকবে। অ্যাপ্রুভ না হলে লাস্ট আপডেট কিছু লেখা থাকবে না। ফ্রেশ কপি যখন আবেদন করবেন, আমরা হচ্ছে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পর আমরা আরেকটা লাস্ট আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি। ঢুকার পর এখন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমরা এখন আরেকটা আইডি অ্যাপ্লিকেশন দেখতে পারতেছি। সেটা লাস্টে কি দেখায়, এখানে লেখা আছে আবেদনের কাজ সম্পন্ন হয়ে টাকার আবেদনের কাজ সম্পন্ন হয়েছে, মূল কপি জমা দিয়ে ডকুমেন্ট সংগ্রহ করুন। মানে এটার আমার অ্যাপ্রুভ করেছে মেসেজ আসছে ডকুমেন্ট উত্তোলনের জন্য। তাহলে যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা নিচে লাল লেখাটা লাস্ট আপডেট, আবেদনের কাজ সম্পন্ন হয়েছে, মূল কপি জমা দিয়ে ডকুমেন্ট সংগ্রহ করুন, এই লেখাটা আসবে। তাহলে এটা লেখা আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে একটা কাগজের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে প্রিন্ট কপিটা নিয়ে গিয়ে বোর্ডে গিয়ে আপনি জমা দিলে আপনাকে নতুন ডকুমেন্ট দিবে। বোর্ডের নতুন ডকুমেন্ট আনতে হলে আপনার পুরাতন ডকুমেন্টগুলো সাথে নিতে হবে, সেটা জমা দিতে হবে।
আপনার কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন, এখানে সবগুলো আপডেট দেওয়া হবে।